যদি আমি বলি যে একটি পাত্র খোলা হয়েছিল আর তাতে লুকিয়ে থাকা দানবেরা হঠাৎ দৃশ্যমান হয়ে পড়েছিল, তারা পালাতেও পারেনি আবার লুকাতেও পারেনি, কারণ যে পাত্রে তাদের ঢেকে রাখা হয়েছিল সেই পাত্রই তাদের আসল রূপ প্রকাশ করে দিয়েছিল। এটা কোনো কল্প কাহিনী নয়, এটা রামায়ণ ও পুরাণে নথিভুক্ত এক সত্য ঘটনা। এবার পুরো কাহিনীটা শোনো, কারণ এর সবথেকে গুরুত্বপূর্ণ অংশ এখান থেকেই শুরু হয়। এই কাহিনী জড়িয়ে আছে মহর্ষি অগস্ত্যের সঙ্গে এবং সেই পাত্রের সঙ্গে যাকে শাস্ত্রে বলে কমণ্ডলু। এটা কোনো সাধারণ জলপাত্র ছিল না, এটি ছিল তপস্যা, মন্ত্র ও সংযমে সংরক্ষিত একটি দিব্য পাত্র। এখন মাঝখানের জরুরি কথাটা শোনো। আজকের আসল হুকটা এখানেই। রামায়ণ বলে এক সময় অনেক দানব ও রাক্ষস সমুদ্র ও পাতালের সন্ধিস্থলে লুকিয়েছিল। তারা সরাসরি যুদ্ধ করতো না, তারা ছলনার মাধ্যমে আবির্ভূত হতো আর তারপর আবার অদৃশ্য হয়ে যেত। দেবতারা পর্যন্ত সঠিকভাবে তাদের চিনতে পারছিল না। তখন মহর্ষি অগস্ত্য বলেছিলেন, যতক্ষণ আবরণ আছে ততক্ষণ অসুরকে দেখা যাবে না। এরপর তিনি নিজের কমণ্ডলু তুলে নিলেন। এখন মন দিয়ে লক্ষ্য করো, এই মুহূর্তটাই কাহিনীর শুরুতে কিন্তু লুকিয়েছিল। অগস্ত্য নিজের কমণ্ডলু দিয়ে সমুদ্রের জল পান করে নিলেন। এটা কোনো অতিশয়োক্তি নয়, রামায়ণে স্পষ্ট আছে অগস্ত্য সমুদ্রকে নিজের পাত্রের মধ্যে ধারণ করেছিলেন। আর সেই মুহূর্তেই জলের যেই আবরণ সরে গেল, সমুদ্র তল প্রকাশ পেল। লুকিয়ে থাকা দানবেরা সামনে চলে এলো, তাদের আর লুকানোর কোনো পথ রইল না। অর্থাৎ কমণ্ডলু কোনো অস্ত্রও ছিল না, এটি ছিল কেবল সত্যকে প্রকাশ করার পাত্র। দানবেরা জলের ভেতরে লুকিয়েছিল না, তারা লুকিয়েছিল আবরণের আড়ালে। আর যখনই সে আবরণ সরে গেল, তাদের পরিচয় নিজের থেকেই প্রকাশ হয়ে পড়ল। এবার আরেকটি নথিভুক্ত দার্শনিক সত্য হলো, হিন্দু দর্শনে কমণ্ডলু হলো মায়া ভেদের প্রতীক। যেখানে মায়া ভেঙে যায় সেখানে অসুর নিজেরাই প্রকাশিত হয়ে পড়ে। এই কারণেই ঋষিরা কখনো অস্ত্র তুলতেন না, তারা আবরণ সরাতেন। এখন একটু ভেবে দেখো যে দানবকে হারাতে সবসময় যুদ্ধের প্রয়োজন হয় না, কখনো কখনো শুধু সত্যকে সামনে আনাই যথেষ্ট। আর এই কারণেই এই কাহিনী কোনো ডিব্বার গল্প নয় বা কোনো ঠাকুমারি ঝুলির গল্প নয়, এটা সেই পাত্রের গল্প যেটা খুললেই লুকিয়ে থাকা দানবদের আসল চেহারা দেখিয়ে দেয়। আর এখন শেষ প্রশ্ন একটাই আপনাদের কাছে, আর যদি কোনো পাত্র আমাদের পৃথিবী থেকে মায়ার সমস্ত জাল সরিয়ে দেয়, তাহলে কি আমরা আমাদের নিজেদের ভেতরে থাকা দানবকে চিনতে পারবো, নাকি তারা আমাদের মাঝখানেই এভাবে লুকিয়ে থাকবে? কারণ সনাতন বলে অসুর ততক্ষণই শক্তিশালী যতক্ষণ সে লুকিয়ে থাকে। যদি এরকম আরো গল্প শুনতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে বলুন হর হর মহাদেব।